আজকে বানালাম ঝিঙের বড়া। খুব সুন্দর একটা রেসিপি, খেতেও ভালো লাগে আর সম্পূর্ণ নিরামিষভাবেই এই ঝিঙের বড়াটা আজকে বানাবো। আমি ঝিঙেগুলোকে একটু ছুলে নিয়ে লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার দেখো ঝিঙেগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে, মধ্যের দিকে লম্বা লম্বা করে একেবারে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর পুরো ঝিঙাটা কিন্তু কাটবো না, এভাবেই ছোট ছোট করে কেটে আবার মধ্যের থেকে এরকমভাবে কেটে নেব। লক্ষ্য রাখতে হবে পিছন দিকটা যেন বেশি কাটা না হয়ে যায়। তো এইভাবেই সরু সরু করে আমি কেটে নিলাম। সব ঝিঙেগুলোকে এইভাবেই কেটে নিব। এরকমভাবে বানালে ঝিঙের বড়াটা খেতে ভীষণই সুন্দর লাগে আর তেল মশলাটাও খুব ভালো মতো ভেতরে যায়। এখানে দেখো বেশ কয়েকটা আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু নুন দিয়ে কিছুক্ষণ মেখে রাখতে হবে। সামান্য একটু নুন দিয়ে নিয়ে আমি এভাবে হাতে করে একটু মেখে নেব। এতে কি হয়, ঝিঙেটা একটু নরম হয়ে যায় আর ঝিঙের ভেতরে নুনটা খুব ভালো মতো যায়। যখন বড়াগুলো ভাজবো তখন ঝিঙের মধ্যে নুনটা ভালো মতো যাবে, এতে করে বড়ার স্বাদটা খেতে ভালো লাগবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর ঝিঙে থেকে দেখো কতটা জল বেরিয়েছে। যেহেতু নুন দিয়ে আমি মেখে রেখেছিলাম, এবার হাতে করে এভাবেই আমি একটু চিপড়ে নেব। নিয়ে এবার ঝিঙের যে জলটা আছে এক্সট্রা, সেই জলটাকে বের করে নেব। বের করে আমি থালার মধ্যে সবগুলোকে এভাবে সাজিয়ে রেখে দেব। আর ঝিঙেটা যেহেতু নুন দিয়ে মেখে রেখেছিলাম, এতে করে দেখো ঝিঙেটা কতটা নরম হয়ে গেছে। আর এবার আমি এই বড়াগুলো ভাজবো। জলটা থাকলে কি হয়, বড়াগুলো ভাজা যাবে না ঠিক মতো, এই জন্য আমি জলটাকে চিপড়ে নিলাম। এবার ব্যাটার বানানোর জন্য সবার থেকে প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপের থেকে একটু কম ময়দা, তারপরে নিলাম আধ কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খেতে বেশ মচমচে হয়। আর এখানে দিয়ে দেবো 4 চামচের মতো সুজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু জিরের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স। একটু ঝালঝাল খেতে হবে, ব্যাস, আর কিছু আমি দেব না। এবার জল দিয়ে ভালো মতো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে প্রথমে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করা যাবে না। এখানে আরও একটু জল প্রয়োজন হলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্যাটারটাকে এভাবেই মেখে নিতে হবে। এই বড়াটা খেতে ভীষণই সুন্দর লাগে আর খুব চটজলদি হয়েও যায়। বড়াটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। ভালো করে দেখো ব্যাটারটাকে মেখে নিয়েছি। এবার আমি একটু সাদা তেল নেব। হাতে করে একটু সাদা তেল নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এর ফলে বড়াটা আরও বেশি মুচমুচে হবে। এবার একটা করে ঝিঙে এর মধ্যে দেব। দিয়ে দুপাশটাকে ভালো করে আমি এই ব্যাটারের মধ্যে লাগিয়ে নেব। খুব বেশি এর মধ্যে ব্যাটারটা দেওয়া যাবে না। তেল আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতেই আমি এবার ঝিঙেগুলো এক একটা করে এভাবেই ঠিক নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে যেমন ঝিঙের বড়া খাওয়া যায়, পটলের বড়াও এরকমভাবে করলে বেশ ভালো লাগে খেতে। এবার একটা একটা করে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম। এগুলো এক পাশ হতে থাক। একদিকটা যখন ভাজা হয়ে গেছে, অপর পাশটাকেও পাল্টে দেব। আরেক দিকটাও ভাজা হতে থাকবে। আর চুলার আঁচটাকে এই সময় কমে রেখেছি। আরেক দিকটাও দেখো উল্টে দিচ্ছি। দুদিকটা এবার ভালো মতো করে লাল লাল করে একটু ভেজে নেব। কম আঁচে ভাজলে বড়াগুলো ভীষণ মুচমুচে হবে আর ভেতর থেকে ভালো মতো ঝিঙেটাকে সেদ্ধ হয়ে যাবে। দুই দিকটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙের বড়া। গরম গরম ডাল ভাতের সাথে কিংবা স্ন্যাক হিসাবে চায়ের সাথে খাওয়া যেতে পারে এই ঝিঙের বড়া রেসিপিটা। আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে।